বেগুন ভাজা হয়ে গেছে। এখন যে মশলা আমি পেস্ট করে রেখেছিলাম সেই মশলার মধ্যে দিয়ে দিলাম। এই মশলার মধ্যে রয়েছে টমেটো, কাঁচা লঙ্কা, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, এই পেস্ট আমি এর মধ্যে দিয়ে দিলাম এবং খুব ভালো করে কষিয়ে নেব। এই মশলার মধ্যে লবণও দেওয়া আছে, তাই জন্য আলাদা করে আর আমি লবণ বা হলুদ কিছুই দেব না। এখন এই মশলা আর বেগুন খুব ভালো করে কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিলাম। জল ফুটে উঠলে এর মধ্যে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো। ঝোল ফুটতে শুরু করেছে, এই সময়ে আমি ইলিশ মাছ ভাজাগুলো দিয়ে দেবো। দিয়ে ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে প্রায় 5 মিনিট রান্না করে নেব। এতে বেগুনও সিদ্ধ হয়ে যাবে এবং ইলিশ মাছও সিদ্ধ হয়ে যাবে। এখন আমি ঢাকা দিয়ে দিলাম। মাছের ঝোল আমার হয়ে গেছে, বেগুন সিদ্ধ হয়ে গেছে। এখন আমি অন্য পাত্রে নামিয়ে নেব। আজকের বেগুন দিয়ে ইলিশ মাছের পাতলা ঝোল এই পর্যন্তই। আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। আজকের রেসিপি দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ জানাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে অনেক অনেক নমস্কার জানাই।